হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা, আমরা নিজেকে সবসময় ইমানদার দাবি করি যে আমি নামাজ কালাম করি, অথবা আমি ইমানদার, আমি দান খয়রাত করে থাকি, আমি ইমানদার, আমি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ি, নফল ইবাদত করি, তসবিহ তাহলিম করি, অতএব আমি ইমানদার। দেখেন ভাইরা, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, পূর্ব কিংবা পশ্চিম দিকে চেহারা বা মুখ ফেরালে তোমাদের নেকি বা পুণ্য হবে না, বরং পুণ্যর কাজ হচ্ছে। খুব ভালো করে বুঝবেন যে পূর্ব কিংবা পশ্চিম দিকে তোমরা মুখ ফেরাচ্ছ, তাকাচ্ছ, তোমাদের নেকি বা পুণ্য কিন্তু হবে না, বরং পুণ্যর কাজ হচ্ছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলার নবী এবং রাসূলগণের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলার কিতাবের প্রতি বিশ্বাস রাখবে, এই জীবন নয়, এরপরে আর এক জীবন আছে, অর্থাৎ পরকাল, তার প্রতি বিশ্বাস রাখবে, তাকদীর ভালো মন্দ অর্থাৎ ভাগ্যলিপি আল্লাহ তাআলা রেখেছে তার প্রতি বিশ্বাস রাখবে, অসহায় মানুষকে সাহায্য করবে, দরিদ্র মানুষের প্রতি ভালোবাসা দেখাবে, সাহায্য করবে, নিকটতম আত্মীয় যারা অভাবগ্রস্ত তাদেরকে সাহায্য করবে, দাস দাসীকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে মুক্ত করে দেবে। তারাই হচ্ছে মুত্তাকিন, তারাই পরেজগার, তারাই ইমানদার। এখানে ইমান শব্দ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। কিন্তু যখনই আপনি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নিয়ে আসবেন, নিচের এই যে কয়েকটা লাইনের কথা বলেছি আমি, এগুলোর প্রতি আপনার বিশ্বাস নিয়ে আসতে হবে, তাহলে তো আপনি ইমানদার। আপনি ওয়াদা করেছেন, ওয়াদা পূরণ করতে হবে। ইমানদারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়াদা করলে ওয়াদা পূরণ করবে। যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে না, আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরে গেছে, তারা কিন্তু ওয়াদাগুলি পূরণ করে না। কারণ কি? তার ভিতরে সেই শক্তি নাই। দেখেন ভাইরা, তাহলে একজন ইমানদার ব্যক্তির এতগুলো সেন্টেন্স, এতগুলো কারিগর তার ভিতরে তৈরি করতে হবে।